আন্দোলন সংগ্রামের মার্কা আছে, বাঙালির মানুষের মার্কা আছে, মানুষের মার্কা আছে, মার্কা আছে, রিক্সাওয়ালা ভাইয়ের মার্কা আছে নাকি? বিজয়ের মার্কা আছে নাকি? বলো তো সেই মার্কা খালি হবে স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 24-এর গণ অভ্যুত্থানে আমরা সম্মুখ সারিতে থেকে লড়াই করেছি ফ্যাসিস্টের বিদায়ের জন্য। এটা আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের নাগরিক দায়িত্ব, শুধু দল হিসাবে নয়। আমরা এই যে ফ্যাসিস্ট যারা গণহত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংসপ্রাপ্ত করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই ফ্যাসিস্টরা আবার যাতে এই বাংলাদেশে ফিরতে না পারে, সেই ফ্যাসিস্টরা যাতে এই যে লকডাউন ঘোষণা করে চোরাগুপ্তা ভাবে বিভিন্ন জায়গায় বাসে আগুন দিচ্ছে, ককটেল মারছে, এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, এই আতঙ্ক সৃষ্টি যাতে না করতে পারে এই জন্য ঘাটাইল উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘাটাইলের জনতাকে সাথে নিয়ে, আপনি দেখেছেন ভোর থেকে আমরা রাজপথে রয়েছি এবং ঘাটাইলের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটি পয়েন্টে অতন্ত্র প্রহরীর মতো তারা সেখানে বসে রয়েছেন। তার কারণ হচ্ছে আমরা এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্র করতে চাই। ওই ফ্যাসিস্টরা যাতে কোনো প্রকার বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশে আবার এই যে স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে, আবার যাতে এই দেশে তারা এই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে না পারে, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে কাজ করছি সেটাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেই জন্য আমরা এইভাবে বসে আছি। এবং আমি বলতে পারি যে আমরা 15 বছর যেভাবে রাজপথে ছিলাম, ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার, নির্বাচন ক্ষতিগ্রস্ত করার সকল ষড়যন্ত্রকে আমরা জনতাকে সাথে নিয়ে রাজপথে বসে থেকেই প্রতিহত করবো ইনশাআল্লাহ।